আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের চ্যাপ্টার 1-এর টাইপ 1-এর দুটি প্রশ্ন আলোচনা করব এবং বেসিক আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1-এর নাম হলো আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি। তো অবশ্যই আমাদের জানতে হবে আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে, এটা কীরকম আকার, ঠিক আছে। তো এখন আমরা এখানে একটু দেখি বই থেকে, যদি কোনো সমীকরণে একটা সমীকরণ আছে, দেখো, যদি কোনো সমীকরণে একটা সমীকরণ একটি অধীন চলক, তাহলে একটা অধীন চলক কি জেড, দুই বা ততোধিক স্বাধীন চলক, তাহলে স্বাধীন চলক কি তোমার এখানে এক্স আর ওয়াই। তাহলে যদি কোনো সমীকরণে একটি অধীন চলক অর্থাৎ জেড এবং দুই বা ততোধিক স্বাধীন চলক, তাহলে এক্স আর ওয়াই কি স্বাধীন চলক থাকে এবং ওই সকল স্বাধীন চলক সমূহের, এই যে স্বাধীন চলক সমূহের সাপেক্ষে অর্থাৎ এক্স আর ওয়াই সাপেক্ষে অধীন চলকের, এই যে অধীন চলক কি জেড, অধীন চলকের আংশিক অন্তরক সহগ সমূহ থাকে। তাহলে কি দ্বারা, যে কোন একটা সমীকরণে যদি স্বাধীন চলক এক্স, দুইটা স্বাধীন চলক কি এক্স আর ওয়াই থাকে এবং অধীন চলক থাকে জেড, এবং ওই স্বাধীন চলক অর্থাৎ এক্স ওয়াই সাপেক্ষে অধীন চলক জেড কে কি আংশিক অন্তরক সহগ সমূহ থাকে, অর্থাৎ এরকম আকারে থাকে, ঠিক আছে। এক্স ওয়াই সাপেক্ষে কি জেড যদি আংশিক অন্তরক সহগ আকারে থাকে, তবে সেই সকল সমীকরণকে আংশিক অন্তরক সহগ বলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে যদি এক্স ওয়াই অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলক থাকে এবং কি থাকে আংশিক অন্তরজ আকারে থাকে এক্স ওয়াই সাপেক্ষে জেডকে, তখন ওই সমীকরণকে আংশিক অন্তর সমীকরণ বলে, ঠিক আছে। এই আংশিক অন্তর সমীকরণকে আমরা লিখতে পারি এই যে ফাই অফ এক্স ওয়াই জেড যা আছে তাই থাকবে, এই যে তোমার হলো আংশিক অন্তরক সহগ আকারের যে অংশটা আছে ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই, এই জিনিসটাকে অর্থাৎ ডেল জেড বাই ডেল এক্সকে আমরা অলওয়েজ কি সবসময় আমরা পি ধরবো, এটা খাতায় নোট করে রাখো। তারপর ডেল জেড বাই ডেল ওয়াইকে আমরা কিউ ধরবো, ঠিক আছে। এটা সামনে অঙ্কে আমাদের লাগবে। তাহলে এই অন্তর সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি, যেখানে পি, এই যে পি আমরা কি ধরছিলাম এই অংশটা, ঠিক আছে। আর কিউ কি আমরা ধরছিলাম কি ডেল জেড বাই ডেল ওয়াই, এটা কিউ ধরছিলাম এই যে। তাহলে এটা হলো তোমার পি, এটা হলো তোমার কিউ দ্বারা প্রকাশ করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা শিখব আংশিক অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা। তো আমরা সেকেন্ড ইয়ারে তোমার অর্ডিনারিতে আমরা শিখে আসছি। তো এই যে ক্রম এবং মাত্রা সম্পর্কে আমরা জানি। তো সেকেন্ড ইয়ারে ওডিতে ছিল কি ডি দ্বারা ছিল, ঠিক আছে। আর যেহেতু এখানে চ্যাপ্টার নাম আংশিক, তার আংশিক মানে কি আমরা ডেল দ্বারা প্রকাশ করব এখানে, ঠিক আছে। তাহলে আমাদের আংশিক অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা এই জিনিসটা এখন আমরা জানব। দেখো, তো এই জিনিসটা আমি একটু তোমাদের ক বিভাগে যাই, তাহলে ভালো করে বুঝতে পারবে। তাহলে আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলতে কি বুঝো? কোনো আংশিক অন্তরক সমীকরণ, তাহলে কোন একটা আংশিক অন্তর সমীকরণ মনে করো, এটা মনে করো, এটা মনে করো, ঠিক আছে। এটা একটা আংশিক অন্তর সমীকরণ মনে করো। তাহলে কোন আংশিক অন্তর সমীকরণের মধ্যে থাকা সর্বোচ্চ কর্মধারী, তাহলে এই দুইটার মধ্যে সর্বোচ্চ কর্ম কোনটা বলো তো? এখানে কর্ম 1 আর এখানে কর্ম 3,
তাহলে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ, অন্তরস্থ বুঝে যে অন্তরস্থ জানি সবাই, জেডকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরজ করছি। তাহলে কোনো আংশিক অন্তর সমীকরণের মধ্যে থাকা সর্বোচ্চ কর্মধারী, এগুলোর মধ্যে সর্বোচ্চ কর্মধারী অন্তরজ কর্ম, তাহলে এখানে সর্বোচ্চ কর্মধারী অন্তরজ কি তোমার 3। এই 3 দ্বারা আংশিক অন্তরক সমীকরণ কর্ম নির্দেশ করে বা সংজ্ঞায়িত হয়। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের কর্মগত 3। আচ্ছা, আর এখন মাত্রা আলোচনা করব। তাহলে আংশিক অন্তর সমীকরণ মাত্রা বা ঘাত কি? তাহলে একইভাবে তাহলে কোনো আংশিক অন্তর সমীকরণের সর্বোচ্চ কর্মধারী আংশিক অন্তরজের যে তাহলে সর্বোচ্চ কর্মধারী আংশিক অন্তরজের মাত্রাকে ওই আংশিক অন্তর সমীকরণের ঘাত বলা হয়। তাহলে আমরা এখানে সর্বোচ্চ কর্মধারী অন্তরজ কোনটা? এইটা। তাহলে এই অন্তরজের উপরে যে ঘাত আছে, ঠিক আছে, ঘাত কত আছে? এখানে 1 আছে বা 2 থাকে, যাই থাকুক না কেন, এখানে যে ঘাত আছে সেটাই হলো তোমার আংশিক অন্তর সমীকরণের ঘাত বলা হয় বা মাত্রা বলা হয়। তাহলে সর্বোচ্চ কর্মধারী এখানে কি আছে? ডেল কিউব জেড ডেল ওয়াই কিউব, ঠিক আছে। তাহলে এটার উপরে যে ঘাত 1 আছে, তাহলে এটা হলো মাত্রা। তাহলে এই দেখো, এই আংশিক অন্তর সমীকরণ মাত্রা কি আছে? 1। এগুলো আমরা কি অর্ডিনেতে শিখে আসছি এগুলো। তো আপাতত টাইপ 1-এর বেসিক ক্লাস এই পর্যন্তই। যদি তোমরা বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।